পরদিন ভার্সিটিতে আসার পর জনি মন খারাপ করে বসেছিল। তখন তার গার্লফ্রেন্ড নূপুর মন খারাপের কারণ জানতে চাইলে জনি তার বাবার সম্পর্কে তার কষ্টের কথাগুলো শেয়ার করে। তখন নূপুর তাকে সান্ত্বনা দেয়। এরপর জনি নূপুরকে বাসায় নামিয়ে দিয়ে সেও বাসায় ফিরে আসে। সেদিনের পর থেকে জনি বারবার নূপুরকে ফোন দেয়, কিন্তু নূপুরকে ফোনে পাওয়া যায় না। এর মধ্যে একদিন সে জানতে পারে নূপুরের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। তখন জনি সরাসরি নূপুরের বাড়িতে চলে আসে এবং বাড়ি ভর্তি বরযাত্রীর সামনে নূপুরের সাথে রাগারাগি করতে থাকে। তখন নূপুর তাকে এক চড় বসিয়ে দিয়ে বলে তাদের মধ্যে কখনোই কিছু ছিল না, সে জনিকে সবসময় শুধু বন্ধুই ভেবে এসেছে। আসলে নূপুর ভাবত জনির বাবা বিখ্যাত একজন প্রফেসর, জনি তার আদরের একমাত্র ছেলে। কিন্তু সেদিন যখন জনি নূপুরকে আপন ভেবে কষ্টের কথা খুলে বলেছিল, তারপর থেকে সে জনিকে ইগনোর করা শুরু করেছিল। এজন্যই হয়তো আমাদের একান্ত গোপন কথা কখনোই কাউকে বলা উচিত নয়। যাই হোক, মা হারা বাবার আদর বঞ্চিত জনি নূপুরকে আপন ভেবেছিল, তাই সে শত অপমানের পরেও নূপুরকে জোর করে নিয়ে যেতে চায়। তখন নূপুরের ভাই জনিকে বাধা দিলে জনি তাকেও মারতে থাকে। তখন বিয়েবাড়ি সবাই মিলে জনিকে মারতে থাকে এবং একটা সময় জনিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছিল তখন জনি বারবার তার বাবার কাছে ফোন দিতে চায় এবং একসময় অফিসার জনিকে কথা বলার সুযোগ দেয়। অফিসার যখন জনির বলা ফোন নাম্বারে ডায়াল করে তখন সে চমকে যায়, কারণ তার ফোনে জনির বাবার নাম্বার সেভ করা ছিল। অফিসার বুঝতে পারে জনি স্বনামধন্য একজন প্রফেসরের ছেলে। জনি ফোনে তার বাবাকে নূপুরের কথা জানালে তার বাবা জনির উপরেই রাগ করে, আর পুলিশ অফিসারকে বলে আমি জনি নামে কাউকে চিনি না, আর জনিকে বলে দেয় সে যেন তাকে ফোন না করে। বরাবরের মতো এবারও বাবার কাছে এমন কথা শুনে খুব কষ্ট পায় জনি। তাই এবার সে সিদ্ধান্ত নেয় এই বাবার সাথে সে আর থাকবে না। তাই বাড়ি এসে মায়ের ছবিটা নিয়ে অজানা গন্তব্যে বেরিয়ে পড়ে। দৃশ্যপট শেফার কাছে আসে। সদ্য জন্ম দেয়া সেই মা জিজ্ঞেস করে এইভাবে একটা মানুষের জীবন নষ্ট হয়ে গেল। তখন শেফা যারা নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসতো। দৃশ্যপট আবারও জনির গল্পে। এবার দেখা যায় পাখি নামের এক মিষ্টি মেয়েকে, যে পাখিকে নিয়েই মূলত জঙ্গলি সিনেমা। এই পাখি মেয়েটাও ছিল অনাথ। বাবা মায়ের সংসারে বনিবনা হতো না, তখন তারা নিজেদের সমস্যা নিয়ে আদালতে আসে। বাবা মা যখন নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত তখন পাখি রওনা দেয় অজানা এক গন্তব্যে। আর একটা সময় ঘটনাচক্রে পাখি চলে আসে জনির কাছে। জনি আর সে আগের মতো নেই, যন্ত্রণা ভুলতে দিনরাত নেশা করে। নিজের প্রতি যত্ন না নেওয়ায় চুল দাড়ি বড় হয়ে গেছে। দেখে মনে হয় সে যেন একটা জঙ্গলি।